ভিডিওতে তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট। আর আজকে আমরা কুরবানি ঈদের জন্য কুরবানি থেকে হাটে গিয়ে গরু কিনবো। আর কিছুদিন পর হবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আমি ব্রাজিল সাপোর্ট করি। আপনারা কোন দল সাপোর্ট করেন আমাকে কমেন্টে জানাবেন। আর কেউ ব্রাজিলকে নিয়ে কটু কথা বলবেন না এবং আর্জেন্টিনাকে নিয়েও কটু কথা বলবেন না, কারণ সব দলকেই সম্মান করা আমাদের কাজ। তো এখন আমি যাব হতেছে গরুর হাটে গরু কিনতে। তো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, যেন আমি টাকা পাই, সেই টাকা দিয়েই তো গরু কিনবো, তাই না? এই যে এখানে আছে আমার সেভিংসের টাকা, এখানে আছে 1000 টাকার 10টা নোট, মানে 10,000 টাকা। এখানে আছে 10,000 টাকার 5টা নোট 50 টাকা। আর ওখানে আছে 1 লাখ টাকার 2টা নোট, মানে 2 লাখ টাকা। তো এখানে আছে আমার ভালো একটা গাড়ি, তো আমি গাড়িটি করে যাবো, কারণ আমি অনেক বড়। আমি এখন তাহলে গাড়িটা নিয়ে যাই, যেহেতু আমার কিনতে হবে কুরবানি ঈদের গরু কিনবো, ছাগল কিনবো, উট কিনবো না, এত বাজেট নেই আমার শুধু একটা গরু, দুটা গরু 2টা ছাগল কিনতেই হবে। 2 লাখ টাকা 50,000, 2 লাখ টাকা 50,000, 60,000 টাকার মতো আছে। এটা কি পুলিশ? জি স্যার, কি হয়েছে? সাউন্ড কেনার টাকা নাই, তাই আমি বলি এ ফিউ মোমেন্টস লেটার। পুলিশ আমার ড্রাইভিং লাইসেন্স চেক করেছে আর আমার গাড়ির কাগজপত্র চেক করেছে, কোনো সমস্যা নাই, কারণ যেহেতু এখন ঈদের বাজার, তাই সব জায়গায় চেকিং চলছে। আর আমাদের নিরাপত্তার জন্য পুলিশ সবসময় আসে, কিন্তু আমি নাই, কারণ আমার এখন যেতে হবে এটার মাঝখান দিয়ে যাই, কারণ ওই দিক দিয়ে গেলে আমার অনেক সময় লাগবে। এই সাইডে এখান দিয়ে কোন জায়গায় আটকে গেলাম? এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রে, এ দাদা। তো যাই সামনে দেখি ওখানে গিয়ে আছে, তো আমি এখান দিয়ে যাচ্ছি। ও স্যার, আবার পুলিশ আল্লাহ, মামলা দিব রে পুলিশে। জি ভাই, হ্যাঁ মামলা বুঝছি। 2,000 টাকা জরিমানা দিয়ে যান। কণ্ঠস্বর তো মেয়েদের মতন, মাশাআল্লাহ। আমার 2,000 টাকা জরিমানা হয়ে গেল, এখন 2,000 টাকা জরিমানা দিয়ে দিচ্ছি। স্যার, গাড়িটা বাম সাইডের লেন থেকে নিয়ে যান, এই লেনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাম লেন থেকে এখন গাড়ি চলাচল করবে। এই লেনে কোরবানি ঈদের জন্য পশু রাখা হয়েছে, সরি বাকি না। তো এই লাইন দিয়ে গেলে আপনার গাড়ির ক্ষতি হতে পারেন, পাশের লাইন দিয়ে চলে যান স্যার। গাড়িটা এখানে পার্কিং করে চলে যাই কুরবানি হাটে গরু কিনতে হবে। শুনি তো ভাই, গরু ছাগল আর উটের দাম কত? আর বললেন না ভাই, সব গরু বিক্রি করে বলছে। 10টা আনছি, গরু ছাগল সব মিলে সব 10টা করে আছে, সব বিক্রি হয়ে গেছে। একজন একটা নিয়ে গেছে পরে, এত ভালো মাংস ছিল যে আরেকটা নিয়ে গেছে। কোরবানি দেওয়া এত ভালো লাগছে মাংস, পুরোনি দেওয়ার পর ভালো লাগবে। একটা আছে যেটা লোবে নিয়ে যান, একটাই আছে, সব বিক্রি হয়ে গেছে। এত ভালো কোরবানি বিক্রি করি, জায়গা ভাই নিয়ে যান। গরুর পাশায় তো থাপ্পড় মারি তো। হ্যাঁ, বুঝলাম না, এদিকে দড়ি, এতগুলো দড়ি কেন? ওইদিকে কি? আল্লাহ, 1 মিনিট, ওয়েট আ মিনিট, হোয়াট দ্য ফাইজ দিস ম্যান? ওয়েট আ মিনিট, ইজ ইট? 1 মিনিট, ভাইঙা চেক করি তো তাড়াতাড়ি। এটা ওয়াল ভাঙতে হবে, আমার নিচে নাইমা ওয়াল ভাঙতে হবে। এগুলো কি ভাই, এত বড় প্রতারণা করতেছে ওরা। এই হাটে প্রতারণা করে, একদম বাইরে মাইরে ফেলবো। পুলিশ না থাকলে বাইরে মাইরে ফেলতাম এগুলোরে। দেখেন, এটা নাকি একটা গরু, একটা ছাগল, একটা উট। না, উট তো একটা আছে এখানে, ওখানে একটা, 2টা। কি বড় বাটপারি করে রে ভাই, আর কিছু করলাম না, বাইরে মেরে ফেলতে মন চায়, বাইরে মারবো। বাড়িও তো মারতে পারতাছি না, বাড়িও তো লাগে না একটাও। ওর পশু পাখির এই বাড়ি মাইরা মারবো। এই নে, মারলাম ছাগল রে। 北美的南马这北美的南的让天这个山北美的南民族还是了的单独。হাসিলে ডাক দিব বলে মারলাম না, এখন আরেক দোকান থেকে গরু কিনবো, এই দোকানে যাবোই না। ভাই, গরু কত? এক জোড়া গরু নিমু 2,40,000 টাকা। 10 টাকা দিব। মাছের বাজার পেয়েছেন, দামাদামি করছেন। 30,000 টাকা দিয়ে এক জোড়া ছাগল নিয়ে যান এবং হাসিলটা দিয়ে দিয়ে। ভাই, একদম কোন, একদম ঠিক আছে, 2,10,000 টাকা দিয়ে নিয়ে যাও তোমাদের এক জোড়া গরু। উনার গরু নিতে গিয়ে ভুল করে আমি উনার উটও নিয়েছিলাম। উটটাকে ছুটাইতে গিয়ে আমার 2টা ছাগল পালাইছে, এখন ছাগল খুঁজতেছি আমি, আমার একটা পাইছে, আরেকটা খুঁজেই পাচ্ছি না। ভাই, আমার টাকাটা তো দিয়া যাইলেন না, দিয়া যান টাকাটা। আমি আছি আমার ছাগলের টেনশনে, আপনার গরুর টাকা দিতাছি, ওয়েট করেন। দিয়েই দিই বেচারা। 1 মিনিট, কি জানি লাভ দিল সাইডে। ও আসো, কি জানি একটা লাভ দিল, আমি আওয়াজ পাইলাম। ছাগলটা গেল কই রে? ও, এখানে আমার ছাগল পাইয়া গেছে।
তাহলে তো হইলই, এই যে ছাগলটা নিয়ে যাই আর বেচারাকে 2,10,000 টাকা দিয়ে আসি। আপনি আমাকে ছোট একটা হার্ট অ্যাটাক দিয়েছেন, 2,20,000 টাকা ছাড়া আমি গরু দিতাম না। আসসালামু আলাইকুম ভাই, হাসিল কত টাকা হয়েছে? দুইটা 2 লাখ টাকা 20,000 টাকা নিছে গরু, আর ছাগল দুইটা 30,000 টাকা নিছে। আপনার হাসিল হয়েছে মোট 5,000 টাকা। আরে ভাই দাঁড়ান, আরে ভাই হাট থেকে গরু কিনছে, আপনার কি সমস্যা জানেন না? ভাই দাঁড়ান শুনেলেন কথা, পিছনের জনের কথা তো শুনলেন না, আমার দিয়ে শুনেন। এই যে পিক আপ লাগবে, পিক আপ আছে আমার কাছে, ট্রাক আছে ভালো, অনেক কম দামে নিয়ে যাবো। আরে ভাই লাগবে না, আপনারা জ্বালাইতেছেন কেন? ও ভাই দাঁড়ান, পিক আপ লাগবে। 3 জনে মিলে পিক আপের কথা জিজ্ঞাসা, জান তো ভাই, ডিস্টার্ব করেন না। 1 ঘন্টা ধরে আমি অনেক কষ্ট করে অনেক কম টাকা অনেক দামি এগুলো কিনছি, আমার কুরবানি দিতে হবে, আবার কালকে কুরবানি না পরশু দিন কুরবানি, আর আপনারা ডিস্টার্ব করতে আয় পড়ছেন। দূর মিয়া কুত্তে যাহেরি জায়গা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আবার আরেকটা গরু কাটমু, আল্লাহু আকবার। গরু মনে নাকি আল্লাহু আকবার। আল্লাহ, আমার মনে হয় ফ্রন্ট ভিউতে মারা উচিত এদেরকে। এ আল্লাহু আকবার, এই মনে না কেন? আল্লাহু আকবার। আল্লাহ দূর, আমার আল্লাহু আকবার বিথা যাইতেছে। আল্লাহু আকবার, আমার কুরবানি কবুল করো। 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 আলহামদুলিল্লাহ, কুরবানি দেওয়া। মাংসগুলো কাকে দিব? গরিব, আত্মীয় স্বজন বা প্রতিবেশী? ও সবাই তো আইসে পড়ছে। মাংস নেন, মাংস। এই যে মাংস দেই, আপনার লাইক সাবস্ক্রাইব করেন। আমি গরিব এবং প্রতিবেশীদের মধ্যে মাংস বিলি করে দেই। লাইক সাবস্ক্রাইব করেন। আজকের জন্য এতটুকু, আবার দেখেন অন্য কোনো ভিডিও দেন। আমি সুন্দর করে আউটরো দিই। তো আজকের জন্য এতটুকু, আবার দেখেন অন্য কোনো ভিডিও দেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।